সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মনে হয় আর একটু ঘুমিয়ে থাকি। 8টা বেজে যায়, 10টা বেজে যায়, চোখ খুলতে ইচ্ছে করে না। তারপরে যখন উঠলেন মাথাটা কেমন যেন করছে, কি করবেন চিন্তা করে কুলাতে পারছেন না। আস্তে আস্তে উঠে আপনি চায়ের দোকানে যেয়ে বসলেন, এক কাপ চা খেলেন, সাথে একটা সিগারেটও খেলেন হয়তোবা। মাথাটা খুলছে না, ঠিক মতো চিন্তা করা যাচ্ছে না। এই করতে করতে দুপুরের সময় এলো, আপনি ভাত খেলেন, সন্ধ্যা গড়িয়ে এলো, রাত নেমে এলো, ঘুম আসে না। অনেক রাতে একটু ঘুম আসলো, আবার সকালে উঠতে দেরি হয়ে গেল। 24টা ঘন্টা মাটি হয়ে গেল। কিভাবে 24 ঘন্টা চলে গেল উইদাউট এনি ওয়ার্ক বোঝা গেল না। হয়তো এর মধ্যে টুকটাক কিছু কাজ করেছেন যেটার কোনো আর্থিক মূল্য নেই, এটা একটা দিক। আবার অনেকে আছেন যে অফিসে যাচ্ছেন, কাজ করছেন, ফিরে আসছেন, ফিরে এসে অলসতার মধ্যে সময় কাটাচ্ছেন, নিজের ভিতরে গতি পাচ্ছেন না, আপনার মাথা ক্রিয়েটিভ হচ্ছে না। কোনো কোনো কাজ করার চিন্তা করছেন বটে, কিন্তু সেই কাজ শুরু করা হচ্ছে না। নতুন কোনো স্কিল অর্জন করতে যাওয়াটাও কঠিন হয়ে যাচ্ছে, ইচ্ছে করে না। আপনি কমফোর্ট জোনের মায়াজালে আটকে গেছেন। কমফোর্ট জোনকে অনেকে ডেঞ্জারাস জোন বলেছেন, আবার কেউ কেউ বলেছে যে কমফোর্ট জোনের মধ্যেও অনেক কাজ করার আছে, সেটাও আমরা করি না, এতটাই কমফোর্টে আটকে যাই। তাহলে এই যে কমফোর্ট জোনে আপনি আটকে আছেন, আপনি কমফোর্ট জোন ছেড়ে কোনোভাবে বের হতে পারছেন না। মাঝে মাঝে ইচ্ছে করছেন বের হয়ে যাবেন, কিন্তু আপনি নেটের মধ্যে আটকে যাচ্ছেন, আপনি পারছেন না। তাতে হচ্ছেটা কি? মূলত প্রথম যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার সময়টা ওয়েস্ট হচ্ছে জীবনে। সময়টাকে ইফেক্টিভলি কাজে লাগাতে পারছেন না। আপনি নতুন কোনো চিন্তা নিয়ে সামনে যেতে পারছেন না, নতুন কোনো উদ্যোগ নিতে পারছেন না। আপনি কোনো একটা কাজ শুরু করবেন ভাবছেন, কিন্তু কাজটা শুরু করছেন না। ফলে আপনার জীবন পিছিয়ে যাচ্ছে। আপনার প্রচণ্ড মেধা আছে, সেই মেধার কিচ্ছু ব্যবহৃত হচ্ছে না, আনইউজড থেকে যাচ্ছে। এবং আপনার যে জীবন অনেক অর্থবহ হতে পারত, সেই জীবন অর্থবহ হচ্ছে না, নিরর্থক একটা জীবন হচ্ছে, নিরামিষ একটা জীবন হচ্ছে। এবং এই জীবনের পরে আপনি নিজেও ত্যক্ত বিরক্ত হয়ে যাচ্ছেন। তারপরও বের হওয়া যাচ্ছে না, আপনি বের হচ্ছেন না, হতে পারছেন না। আপনার মাঝে মাঝে মনে হয় যে কই, আমি তো এমন জীবন চাইনি। এটা সত্যি, আপনি এমন জীবন চাননি, কিন্তু আপনি কি এই জীবন থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন? দেখবেন যে নো, আপনি চেষ্টাটাও করেননি। তাহলে আপনি এই জীবনে আটকে গেছেন, এখান থেকে বের হওয়ার কোনো চেষ্টা করছেন না। কে আপনাকে বের করবে? আপনার বাবা মা আপনাকে ঠেলবে বারবার, কতক্ষণ? ইজ ইট পসিবল? আপনার আপনজনের আপনাকে কতক্ষণ ঠেলতে পারে যদি আপনি আপনাকে না ঠেলেন? আপনি যদি আপনার নিজের জীবনের রেসপন্সিবিলিটি না নেন, এই পৃথিবীতে কেউ নেই আপনাকে হেল্প করার। কেউ হয়তো আপনাকে কোনো একটা কাজে ঢুকিয়ে দিল, কিন্তু সেই কাজটা আপনাকে করতে হবে। সেই কাজটা সুচারুভাবে করতে পারলে আপনি পরবর্তীতে প্রমোটেড হবেন, আর না করতে পারলে আপনি সেখানে একসময় থাকতে পারবেন না, আপনার প্রোডাক্টিভিটি থাকবে না, লোকজন আপনাকে রাখবে না। আর সেজন্যই কমফোর্ট জোন থেকে বের হয়ে আসা আপনার জন্য প্রচণ্ডভাবে দরকারি। আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বের হতে না পারেন, আপনি যদি একই কাজ প্রতিদিন করেন, আপনি ভিন্ন ধরনের রেজাল্ট পাবেন না। আপনি যদি উন্নত কোনো কাজ করতে চান, আপনার নিজেকে উন্নত করতে হবে। আপনি যদি কোনো ডিসিপ্লিনড অ্যাকশনের মধ্যে ঢুকতে চান, আপনার নিজেকে ডিসিপ্লিন করতে হবে। আপনি প্রচণ্ড ইনডিসিপ্লিনড একজন মানুষ, আপনি কোনো ডিসিপ্লিনড হতে কাজ করতে পারবেন না, এটা সম্ভব নয়। আর সেজন্য ইউ নিড টু কাম আউট অফ দ্য কমফোর্ট জোন। এখন সেজন্য আপনাকে কি করতে হবে? আপনি কি করবেন? আপনি প্রথমত একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনি ডিসাইড করবেন, সিদ্ধান্ত নেবেন যে আপনি যে অবস্থায় এখন আছেন সেই অবস্থা থেকে পরিবর্তন চান। যে কোনো মূল্যে, যত কষ্ট হোক, আপনি এখান থেকে পরিবর্তন চান। যখনই আপনি পরিবর্তন চাবেন, যখনই আপনি কোনো কিছুর পেছনে লাগবেন, তখন দেখবেন যে সবকিছু আপনার পরিবর্তনে আপনাকে হেল্প করছে। কথায় বলে যে যখন কোনো মানুষ নিজে কোনো সিদ্ধান্ত নেয়, কোনো পরিবর্তনের, কোনো কাজের, কোনো বড় উদ্যোগের, তখন ইউনিভার্স তাকে হেল্প করে, মানে আল্লাহ তাকে হেল্প করে টু ম্যাটেরিয়ালাইজ হিজ ড্রিম। তাহলে আপনাকে প্রথমে একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা ড্রিম দেখতে হবে, ড্রিম সাজাতে হবে। এবার আপনি 5টা মাত্র কাজ করবেন। আপনি ফিক্স হয়ে গেলেন যে ইয়াস, আপনি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসবেন। এরপরে 5টা কাজ করবেন নিয়মতান্ত্রিকভাবে, দেখবেন যে আপনি আসলেই কমফোর্ট জোন থেকে বেরিয়ে গেছেন। কারণ আপনি হিউম্যান বিং, আপনি যদি সত্যিকারভাবে কোনো কিছু চান, সেটা পাবেন না, এটা হয় না। আপনার মন প্রাণ উজাড় করে চাইতে হবে, চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, আপনি অবশ্যই পাবেন। যেহেতু আপনি চেয়েছেন, আপনি পাবেন। এবার যে কাজগুলো করবেন সেটা কি কি? নাম্বার 1, ছোট ছোট চ্যালেঞ্জ দিন। কাকে চ্যালেঞ্জ দিবেন? আপনার নিজেকে। ছোট ছোট চ্যালেঞ্জ, যেমন আপনি 10টার সময় ঘুম থেকে ওঠেন, অথবা আপনি 8টার সময় ঘুম থেকে ওঠেন। আপনার নিজেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিবেন যে আমি কালকে আধা ঘন্টা আগে উঠবো। এবং যখনই ওই সময়টা আসবে, দরকার হলে আপনি অ্যালার্ম সেট করবেন, তখন 5 সেকেন্ড রুলকে ফলো করবেন। ধরেন আপনি 8টায় ঘুম থেকে ওঠেন, 7:30 বেজে গেছে, আপনার তো ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, কারণ ওই যে আপনি কমফোর্ট জোনে আটকে আছেন। তখন আপনি যেটা করবেন, 5, 4, 3, 2, 1 বলে কোনো দিকে না তাকিয়ে উঠে পড়বেন। মাথা একটু পনপন করবে, মাথা একটু ব্যথা করবে, যে বাথরুমে দিয়ে যে হাত মুখে পানি দিবেন, একটু আড়ামোড়া ভাঙবেন, এবং পারলে সাথে সাথে আপনি জাস্ট রেডি হয়ে বাইরে বের হয়ে যাবেন।
হয়তো ছাদে যাবেন বা রাস্তায় একটু হাঁটবেন, দেখবেন আপনার ভালো লাগছে। প্রথম কয়েকদিন আপনার একটু সমস্যা লাগবে, তারপরে এটা ঠিক হয়ে যাবে। এইভাবে আপনি আধা ঘন্টা করে আস্তে আস্তে 6টা এসে টাইমটা ফিক্স করবেন। এরকম এটা একটা চ্যালেঞ্জ আপনি আপনার পরে ছুড়ে দিলেন, ছোট ছোট চ্যালেঞ্জ আপনার মতো করে আপনি এক একটা ডিসিশন নেবেন, আমি একটা বলে দিলাম, এবং সেটা 5 সেকেন্ড রুল ফলো করে সেটাকে আপনি বাস্তবায়ন করবেন। ছোট ছোট চ্যালেঞ্জ, অনেক বড় বড় দরকার নেই। যে মানুষ আপনি 10টায় উঠেন সে প্রথম দিনে 6টায় উঠতে পারবেন না। যে মানুষ আপনি কোনো কাজে অভ্যস্ত নেন সেই মানুষ একদিনে অনেক কাজ করতে পারবেন না। কিন্তু নিজেকে আস্তে আস্তে কাজের মধ্যে ঢুকাতে হবে। যে কোনো পরিবর্তন হঠাৎ করে হয় না, হঠাৎ করে হলেও সেটা রাখা যায় না। এজন্য ছোট ছোট পরিবর্তন ভালো। নাম্বার 2, নতুন অভ্যাস গড়ে তুলুন। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলেন, আমি বলেছি যে একটু বাইরে যাবেন, কারণ আপনার মাথা একটু ব্যথা করবে, হয়তো ঘুরবে, ওইটা ঠিক করার জন্য। কিন্তু নতুন অভ্যাস বলতে আমি বলছি এই যে সকালে উঠলেন আপনি ঘুম থেকে, আপনি সকালে 45 মিনিটস থেকে 1 ঘন্টা হাঁটার অভ্যাস করুন। বিশ্বাস করুন, যে মানুষ আপনি অনেক বেলা অবধি ঘুমান সে যদি প্রতিদিন সকালে হাঁটতে পারেন 45 মিনিটস টু 1 আওয়ার, ইভেন আধা ঘন্টা, দেখবেন আপনার দুনিয়া বদলে যেতে শুরু করেছে। ছোট্ট একটা অভ্যাস কিন্তু, বাট ভেরি টাফ অভ্যাস। কিন্তু আপনি যদি ইচ্ছে করেন যে এই অভ্যাসটা আপনি রপ্ত করবেন, এটা আপনার জন্য টাফ নয়, আপনার জন্য ইজি। শুধু ইচ্ছে করতে হবে এবং কাজটা করতে হবে। ধরুন আপনি অনেক দিন কোনো বই পড়েননি, আপনি ডিসিশন নিলেন যে প্রতিদিন আমি মাত্র 10 পৃষ্ঠা পড়বো, বেশি না। আপনার যে বই লাগবে সেরকম বইয়ের 10 পৃষ্ঠা পড়বেন, দেখবেন মাসে 300 পৃষ্ঠা পড়া হয়ে গেছে, 2টো বই পড়া হয়ে গেছে। আমি অনেকবার বলেছি এটা। চিন্তা করেছেন যে আপনি আপনার লেখাপড়া শেষ করার পরে একটা বইও পড়েননি, সে যদি প্রতিদিন মাত্র 10 পৃষ্ঠা পড়েন তাহলে মাসে 2টো বই হয়ে যায়। আমি বলি যে প্রতি সপ্তাহে মানুষের একটা বই শেষ করা দরকার, তার পেশা রিলেটেড বা তার স্কিল রিলেটেড। আপনি মাত্র 10 পৃষ্ঠা পড়ুন প্রতিদিন। এরকম ছোট 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 অভ্যাস আপনি গড়ে তুলুন, যেগুলো ভালো অভ্যাস। দেখবেন ছোট ছোট অভ্যাস আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। প্রত্যেকটা বড় সাফল্য শুরু হয় ছোট্ট ছোট্ট অভ্যাস দিয়ে, এবং এই যে অভ্যাস বা হ্যাবিট, এটাকে কন্টিনিউয়াসলি করলে সেটাকে ডিসিপ্লিনড হ্যাবিট বলে। এবং আমরা প্রথম আমাদের হ্যাবিটগুলোকে গ্রো করি, পরে সেই হ্যাবিটগুলো আমাদেরকে শেপ করে, আমাদেরকে নিয়ন্ত্রণ করে। সুতরাং হ্যাবিট গড়ে তুলুন, ছোট ছোট হ্যাবিট। নাম্বার 3, ব্যর্থতাকে ভয় পাবেন না। যেহেতু আপনি কমফোর্ট জোনে আটকে ছিলেন বা এখনো আছেন, আপনি যে কাজ শুরু করবেন হয়তো ব্যর্থ হতে পারেন। ব্যর্থতা আসলে ভয়ের কিছু না। আমি মনে করি যদি আপনি বারবার ব্যর্থ হতে পারেন সেটা আপনার জন্য একটা দারুণ আশীর্বাদ। যদি আপনি ব্যর্থতার পিছে লেগে থাকতে পারেন, ব্যর্থ না হলে হয়তো আপনি ওই ছোট কাজটাই করতেন। ব্যর্থ হওয়ার ফলে আপনার মধ্যে সহ্য ক্ষমতা বাড়লো, আপনার মধ্যে পেশেন্স আসলো, আপনি ফাইট করতে শিখলেন, স্ট্রাগলকে মূল্য দিতে শিখলেন, এবং তখন দেখবেন যে আপনি বড় বড় কাজ করতে অনুপ্রাণিত হচ্ছেন, বড় বড় কাজ করতে পারছেন। সুতরাং ভয় হচ্ছে এমন একটা নেগেটিভ ইমোশন যেটা কিন্তু আমাদেরকে পিছিয়ে দেয়। আপনি কোনো কিছুতে ভয় পাবেন না, আপনি তো হিউম্যান বিং, আপনার ভয়ের কি আছে? কি হবে? শুরু করুন, কিছু তো একটা হবে। ব্যর্থ হলে আবার করবেন। যদি কেউ ব্যর্থ হয়ে থেমে যায় তাহলে সে পুরো ব্যর্থ হলো, আর যে ব্যর্থ হয়ে বারবার উঠে দাঁড়ায় সে তো বড় সফলতার দিকে যাত্রা শুরু করলো। সুতরাং ভয় পাবেন না, প্রসিড অন। 4 নম্বর একটা কাজ করুন, সেটা হচ্ছে নিজেকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করুন। দেখেন, অনুপ্রেরণা বা ইন্সপায়ারেশন নিজের মধ্যে অনুভব করতে পারা এটা দুর্দান্ত একটা ব্যাপার। আপনি দেখবেন সবসময় ইন্সপায়ার্ড থাকবেন না টু ডু এনি ওয়ার্ক। যখন ইন্সপায়ার্ড হবেন তখন কিন্তু দুর্দান্ত একটা মুহূর্ত। এই জন্য যখন মন অবসাদগ্রস্ত হয়ে যাবে, কোনো কাজে আপনি ভয় পাবেন, কোনো কাজ করতে ইচ্ছে করবেন না, তখন নিজের মধ্যে একটা পজিটিভ চিন্তা নিয়ে আসবেন যে ইয়েস, আমি এটা পারবো। আপনি ভাববেন কে পেরেছে কে পারে নাই জানি না, কিন্তু আমি এটা পারবো। যখনই আপনি বিশ্বাস করবেন যে আপনি এটা পারবেন, তখন সত্যি আপনি সেটা পারবেন। কিন্তু যখন এই বিশ্বাসটা অন্যের সাথে শেয়ার করতে থাকবেন, তখন যেটা হবে তারা অধিকাংশ আপনাকে ডিমোরালাইজ করে দিবে। সুতরাং শেয়ার না করে আপনি আপনার কাজটা করে ফেলুন। যখন আপনি সাকসেসফুল হবেন তখন দেখবেন সবাই দেখবে। পৃথিবী সাফল্যকে মূল্যায়ন করে, ব্যর্থতাকে নয়। সুতরাং নিজের মধ্যে অনুপ্রেরণাটাকে ধরে রাখবেন যে ইয়েস, আপনি পারবেন, আর আমি বলছি আপনি পারবেন। নাম্বার 5, সামাজিক মেলামেশা বৃদ্ধি করুন। কমফোর্ট জোনে আটকে থাকার ফলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে নিজেকে লুকিয়ে রাখার একটা প্রবণতা ভিতরে কাজ করে, নিজেকে অন্যদের কাছ থেকে পুরো আলাদা করে ফেলার একটা বিষয় কাজ করে। কারণ ধরেন দেখবেন যে আপনি আপনার বন্ধু বান্ধবদের থেকে অনেক পিছিয়ে গেছেন, তারা অনেকে ভালো ভালো কাজ করছে, আপনি কিছু করছেন না, তখন তাদের সামনে যেতেও আপনি লজ্জাবোধ করবেন। আজ থেকে আপনি এই লজ্জাটা বাদ দিবেন, কারণ আপনার কানেক্টিভিটি দরকার, সোশ্যাল এনগেজমেন্ট দরকার। আপনি কাদের সাথে কাজ করবেন? মানুষের সাথে কাজ করবেন। তো মানুষের সাথে কাজ করলে তো মানুষের সাথে মিশতে হবে। যখন সব ভয়, দ্বিধা, সংকোচ, হীনমন্যতা এগুলো ঝেড়ে ফেলে আপনি সবার সাথে মেশা শুরু করবেন, দেখবেন আপনার নতুন নতুন সুযোগের দরজা আপনার সামনে এসে হাজির হবে। আপনি সেই সুযোগগুলো গ্রহণ করবেন। যারা এতদিন জানতো যে আপনি একটা কমফোর্ট জোনে আটকে অলসতার মধ্যে জীবনযাপন করছিলেন, তা আপনি সেই খোলস ভেঙে এখন বেরিয়ে এসেছেন, তখন দেখবেন সবাই আপনাকে হেল্প করবে। সবাই তখন আপনার এই মুভমেন্ট দেখতে পাবে, আপনার উন্নতি সবাই প্রত্যক্ষ করবে। তখন সবাই আপনার সঙ্গী হতে চাইবে, কারণ একজন সফল মানুষের সঙ্গী সবাই হতে চায়, একজন উদ্দীপ্ত মানুষের সঙ্গী সবাই হতে চায়, একজন আনন্দিত মানুষের সঙ্গী সবাই হতে চায়। একজন দুঃখী মানুষের সঙ্গী দেখবেন লোকজন নেই।
সো কমফোর্ট জোন থেকে বের হওয়ার জন্য যে 5টা কথা আমি বলেছি, আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার পরে এই 5টি কাজ করুন, দেখবেন আপনি কমফোর্ট জোনের ক্লোজ থেকে বের হয়ে নিজেকে মুক্ত করতে পারছেন এবং নিজেকে এমন এক জায়গায় দাঁড় করাতে পারছেন যেটা আপনার জন্য কাঙ্ক্ষিত। থ্যাংক ইউ আমার সাথে এতক্ষণ থাকার জন্য।